আপনি তো এরকম ছিলেন না মেম সাহেব। আপনার কি হয়েছে? আপনি আপনি এত বড় অফিসার ছিলেন। ছিলাম মানেটা কি? আমি আমার চেয়ার ফিরে পাবো। একদম না। আপনি তো চেয়ার চাননি, আপনি তো চেয়েছেন সবুজ চৌধুরীকে। ডোন্ট ক্রস ইওর লিমিট কাজরি। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। নিশ্চয়ই পারি। একটা প্রশ্ন তো আপনাকে করতেই পারি। কাল রাতে আপনাকে বিরিঞ্চি থেকে বুনো গোলদারের আড্ডায় আপনাকে দেখা গেছে, এ কথা কি আপনি অস্বীকার করতে পারেন? মাসুদ, আমার এই হাত আপনাকে সালাম করেছে মেম সাহেব, কিন্তু মাথায় রাখবেন এই হাত একমাত্র আল্লাহর কাছে দোয়া করার জন্য ওঠে। আর একবার যদি আমার কলারে হাত দিয়েছেন না, তার ফল কিন্তু ভালো হবে না মেম সাহেব। একজন বাপের বয়সী লোকের গায়ে আপনি হাত দিচ্ছেন, তার কলারে হাত দিচ্ছেন। আপনার এত বড় সাহস! আপনি কখনো ভালো হতে পারেন না আপনি। হ্যালো মাধবীলতা। চুপ। আর একটাও কথা নয়। তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো আমি। কি করবেন আপনি? কি করবেন আপনি? এই জঙ্গলে, এই জংলা হাটার জঙ্গলে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি। তাই নাকি? কিচ্ছু করতে পারবো না? তাহলে একবার পেছনের দিকে তাকা। এখানে কি করছিস? ওই বিজয়নী মেম সাহেবের গায়ে হাত পড়লে ঝন্ডার জলে লাশ ভাইসবে রে। আসবে কি বলছো? তুমি বললে এখনই বসাই দিচ্ছি। না থাক, তোরা এখান থেকে যা। আর হ্যাঁ, মাধবীলতাকে বলে দিস, সে যে অন্যায় করেছে বিজয়িনী মেম সাহেবের সাথে, তার জন্যে এখানে মিটিং হবে, মিছিল হবে। এ মেম সাহেব ভালো, এর সাথে কোনো অন্যায় হতে দিব না, বুঝেছিস? মাধবীলতার বিরুদ্ধে জনমত তৈরি করব আমি। বলে দিস, সামনে থাকবে আমাদের নেতা বুনো গোলদার, আর তার পাশে থাকবে বিজয়িনী মেম সাহেব, যাকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে বন দপ্তর থেকে ওই মাধবীলতার জন্যে। তাই মাধবীলতা নিপাক যাক, নিপাক যাক, নিপাক যাক, নিপাক যাক। মাধবীলতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর ভেঙে দাও, গুড়িয়ে দাও। সত্যি এই মেম সাহেবটা খুব সাংঘাতিক। আমারও যেন কোনো মনে হচ্ছে কোথাও একটা গল্প আছে, কিছু একটা ঘটে আছে, যেটা আমরা ধরতে পারছি না। আমার মতলবটা ঠিক বুঝতে পারছি না। কারো মতলব বুঝে কাজ নেই। স্যার, বিজয়িনী যা করছে করতে দাও। মাধবীলতা যদি সাক্ষী দিতে না আসে, তাহলে এটা প্রমাণ হবে বিজয়িনী যা বলছে সব ঠিক। আর যদি সাক্ষী দিতে আসে, তাহলে 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 কি সাহেব? তাহলে এটা বোঝা যাবে বিজয়িনী যা বলছে সব মিথ্যে, কোনো অভিসন্ধি আছে। হোয়াটএভার, চলো। হাতিটা ট্রেস পাওয়া গেছে? না সাহেব, তবে চেষ্টা চলছে। সাহেব, মনে হচ্ছে ওই হাতিটা পাহাড়ের পেছনের দিকটায় গেছে। চলো। আমাকে লুচি বেলতে হবে? হ্যাঁ, তোমাকে আজকে লুচি বেলতে হবে। আর ওই যে আমার বড় ভাইপোটি, সে আজকে লুচি ভাজবে। হ্যাঁ, ভাজবে একেবারে এই ফুলকো ফুলকো লুচি। এই পিসি,
একদম কাটা ঘায়ে নুনের ছেড়ে দেবে না। মাধবীলতা আমাকে জব্দ করছে তো, 2 দিন অপেক্ষা করো। খেলা যদি আমি ঘুরিয়ে না দিই তো আমার নাম পুষ্পরঞ্জন চৌধুরী নয়। একবেলা না হয় একটু রান্না করলি, তাতে অসুবিধা কি আছে? আর একদিন না হয় একটু লুচি ভাজলি, তাতে সমস্যা কি? আর নানা পিসি, সমস্যা কিছু নয়। আমি তো আগে কখনো লুচি বেলিনি। হ্যাঁ, কারণ তখন সাবিত্রীকে দিয়ে খাটিয়ে গান্ডে পিন্ডে কিনেছিস। আর এখন না হয় একদিন করলি, তাতে কি আছে? আরে জিয়া, তোরা দাঁড়িয়ে আছিস কেন? নে কাজ কর। আমায় নাকি এখন ময়দা মাখতে হবে? হ্যাঁ, তোমাকে ময়দা মাখতে হবে। আমি ময়দা মাখবো? ওই মাধবী লতাকে একবার পেলে না। কি বললি? না কিছু বলিনি। আচ্ছা বলো, ময়দাটা কোথায় আছে? ময়দা কোথায় সেটা উনি জানেন না, তা জানবি কি করে? কোনোদিন তো রান্নাঘরে ঢুকিসনি। আরে ওটা তো বেসন। এই বাবলি, ময়দাটা পেয়ে দে তোকে। না না, আমি ওসব করতে পারবো। রঞ্জুদা, তুমি নিজে নিয়ে নাও। ঠিক আছে, আমি নিচ্ছি। মাধবী, দেখুন আমার ভাসুর ঠাকুরের অবস্থা দেখুন। ময়দা মাখতে গিয়ে তো নিজেই পুরো ময়দা মাখা হয়ে গেছে। লিন, ওয়াকেই ভাইজেলিন। না আমি বলছি কি, দেখ আমরা তো আনারই তো, সাবিত্রীকে একটু ডাকি। না, মা এখন বিশ্রাম করছেন আপনার ওই আরাম কেদারায় বসে। আমার আরাম কেদারায় বসে? হ্যাঁ, একটু পরে আপনি গিয়ে চা দিয়ে আসবেন ওনাকে। আমি চা দিয়ে আসবো? কেন? ওই মহিলা সারা জীবন খাইতে খুইতে সংসারটা চালাইছেন, শুধু তো হুকুম এই মাংস রান্না করো, ওই মাছ করো, এই মাছ করো, রাতের বেলা অতিথি আসছে রান্না করো। সারাক্ষণ দিন নাই রাত নাই মহিলা শুধু খাইতে গেছে। এটা তুই জানলি কি করে? আমি বলেছি। ও আচ্ছা, তাহলে ঘরের শত্রু বিভীষণ। উনি বিভীষণ বা রাবণ সেটা পরে দেখা যাবে। বড় ভাসুর, আপনি ময়দাটা মাখুন। আর বাবলি, তুমি বাসনগুলা মাজো। ওখানে ছাই আছে আর ওখানে তেঁতুল আছে, মাজো যাও। হ্যাঁ, যাচ্ছি মাজতে। তেঁতুল আর ছাই দিয়ে তুই বাসন মাজবি? কি ঢাকের শব্দ? ঠাকুর বিসর্জন হয়ে গেল? না, ঠাকুরের আগমন হলো। কি আগমন হলো মানে? আমার খুড় শাশুড়ি আর পিসি শাশুড়ি গঙ্গা থেকে স্নান করে আসছেন। এই যে দেখুন আসছেন, দেখুন চান টান করে শাড়ি পরিবর্তন করে আসছেন, দেখুন। কি? হ্যাঁ, আরে দেখে আরে বাবা, গঙ্গা জলে মেকআপ ধুয়ে আসল চেহারা বেরিয়ে পড়েছে। এই তুমি চুপ করো তো।